রাজশাহীতে মাছ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা ও পুলিশের উপর হামলার ঘটনায় বাগমারা থানায় দুটি মামলা দায়ের হয়েছে। এই দুটি মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাত ১২০০ জনকে। এছাড়া গণপিটুনিতে এক তরুণ নিহতের ঘটনায় কারো ইন্ধন আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুক্রবার নওগাঁর গোয়ালবাড়ি গ্রামের মাছ ব্যবসায়ী আব্দুর রাজ্জাক রাজশাহী রানশি বাজারে মাছ বিক্রি করতে যান। বিকেলের দিকে পাশের চায়ের দোকানে বসে টাকা গোনার সময় একই গ্রামের আমিনুল ইসলাম রাজ্জাকের কাছে ১,০০০ টাকা চাঁদা দাবি করেন। না পেয়ে ছুরিকাঘাত করা হলে ঘটনাস্থলে মারা যান রাজ্জাক। অভিযুক্ত আমিনুল পালিয়ে মুন্সিবাড়ি গ্রামের এক বাড়িতে আশ্রয় নেন। খবর পেয়ে পুলিশ সেখানে যায়। এ সময় আশেপাশের প্রায় ১,৫০০ মানুষ ঘর থেকে আমিনুলকে বের করে পুলিশের সামনেই পিটিয়ে হত্যা করে। পারেনি পুলিশ আসছে, পুলিশের হাতে দিয়েছে, পুলিশে বাঁচাবার পারেনি। মানে পুলিশের থেকে পুলিশক যখন ওরা আঘাত করবার লাগছে, পুলিশ তো বাঁচালে। আমার ভাই ওই বাজারে গেছে, বাজারে যায় ওই টাকা গুনতে চাঁচতলে, এখানে অস্ত্র বের করে এখানে একবারে মেরে দিছে। পুলিশ জানায় অভিযুক্ত আমিনুলকে বাঁচাতে গিয়ে উত্তেজিত জনতার হাতে বেশ কয়েকজন পুলিশ আহত হন। এ ঘটনায় মাছ ব্যবসায়ীকে হত্যা ও পুলিশের উপর হামলার ঘটনায় বাগমারা থানায় দুটি মামলা হয়েছে। নিহত আব্দুর রাজ্জাকের ভাই একটু বাদী হয়েছে, আর আরেকটিতে হচ্ছে আপনার আব্দুল গনি চৌধুরী, আমাদের এসআই গনি চৌধুরী। আসামি অজ্ঞাত নামে ১,০০০ থেকে ১২০০ জন। গণপিটুনিতে নিহত আমিনুল মাদকাসক্ত ছিলেন বলে দাবি তার পরিবারের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজশাহীতে ছুরিকাঘাতে নিহত মাছ ব্যবসায়ী ও গণপিটুনিতে নিহত তরুণের বাড়ি নওগাঁতে। চাঁদার দাবিতে দুই হত্যাকাণ্ড ঘিরে দুই পরিবারের শোকের মাতম। এই নিয়ে আরো জানাতে নওগাঁ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাদেকুল ইসলাম। সাদেকুল, এই মুহূর্তে এলাকার পরিস্থিতি আপনি কেমন দেখছেন, আর পুলিশ এই মামলার বিষয়ে কি জানিয়েছে? আমি সকাল 10টার দিকে এই দুইটি পরিবারে আমি গিয়েছিলাম। সেখানে আমি দেখেছি যে দুটি পরিবারে কিন্তু এখন শোকের মাধ্যম চলছে। বিশেষ করে আমি যদি আপনাকে মাছ ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের পরিবারের কথা বলি, সেটি কিন্তু তারা তিন ভাইয়ের মধ্যে সে কিন্তু একদম ছোট। সে কিন্তু আপনার কৃষিকাজের পাশাপাশি মাছের ব্যবসা করত এবং গ্রামে তার এক সুনাম আছে, এলাকায় সুনাম আছে। সে কখনো কারোর সঙ্গে কোনো বিরোধই করেন না, একজন ভালো মানুষ হিসেবে পরিচিত। অপরপক্ষে একই গ্রামের অর্থাৎ গোয়ালবাড়ি গ্রামের একই গ্রামের অপর একটি পাড়ার ছেলে হচ্ছে আমিনুল ইসলাম। ২ বছর আগে সে মাদকাসক্ত হয়ে পড়ে এবং এরপরে সে বিভিন্ন অপরাধ কর্মে জড়িয়ে পড়ে। সে প্রতিদিন গাঁজা, চোরস বিভিন্ন মাদক সেবনের পাশাপাশি নারী নির্যাতন সহ অসংখ্য অপরাধের অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। আর আমি যদি ঘটনার কথা বলি, গতকাল কিন্তু বিকেলবেলা সে এই রাজ্জাকের কাছ থেকে ১,০০০ টাকা দাবি করে। রাজ্জাক গ্রামের একজন ছেলে হিসাবে সে ১৫০ টাকা বের করে দেয়। তার কথা ছিল যে আমাকে ১,০০০ টাকাই দিতে হবে। সে দিতে অস্বীকার করলে তার কাছে থাকা একটা ছুরি দিয়ে বুকে আঘাত করে এবং ঘটনাস্থলেই কিন্তু রাজ্জাক মারা যায়। এরপরে সে কিন্তু দৌড়ে গিয়ে পাশে ওই গ্রামেরই অর্থাৎ হচ্ছে বাগমারার আপনার শিবাড়ি এলাকার একটি রশিদের বাড়িতে গিয়ে সে আশ্রয় নেয় এবং সেখানে কিন্তু এলাকাবাসী ওই গ্রামের লোকজন তাকে কিন্তু সেভ করার চেষ্টা করে। কিন্তু এলাকার বিশেষ করে রাজ্জাকের পরিবারের বা রাজ্জাকের গ্রামের লোকজন এবং বাজারের লোকজন উত্তেজিত হয়ে পড়ে এবং তারা ১ থেকে ১,৫০০ মানুষ একসঙ্গে লাঠিসোঁটা নিয়ে গিয়ে আপনার কিন্তু ওই রশিদের বাড়ি ঘেরাও করে তাকে কিন্তু বের করে আনে। এই সময় কিন্তু পুলিশ ছিল, পুলিশ কিন্তু বিষয়টি কন্ট্রোল করার চেষ্টা করেছে এবং আমিনুলকে বাঁচানোর চেষ্টা করেছে, কিন্তু হাজার হাজার মানুষের কাছে পুলিশ ওইখানে আপনি কুলে উঠতে পারেনি এবং এক পর্যায়ে তারা লাঠি দিয়ে পিটিয়ে কিন্তু সেখানে তাকে হত্যা করেছে। এই বিষয়টি নিয়ে আমার সঙ্গে কথা হয় বাগমারা থানার ওসি তহিদুল ইসলামের সঙ্গে। তিনি যেটি জানিয়েছেন যে আমার পুলিশ কিন্তু চেষ্টা করেছে তাকে বাঁচানোর, কিন্তু আসলে এত উত্তেজিত ছিল জনতা যে এটা সম্ভব হয়নি মাত্র গুটিকত পুলিশ সদস্যের দ্বারা তাকে রক্ষা করার। তিনি বলেন যে এই ঘটনার পরে পৃথক ২টি মামলা হয়েছে। একটি মামলা হয়েছে আপনার রাজ্জাককে হত্যার জন্য এবং এটি হত্যা মামলা হয়েছে, আর আরেকটি মামলা হয়েছে আমিনুলকে গণপিটুনি দিয়ে হত্যা এবং পুলিশের উপরে হামলার জন্য। এই দুটি মামলা
কিন্তু আজকে রেকর্ড করা হয়েছে। আর তিনি যেটি জানিয়েছেন যে বিষয়টি তদন্ত চলছে এবং তদন্ত সাপেক্ষে যারা অপরাধী এর সঙ্গে সংশ্লিষ্ট তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আরেকটি তথ্য জানিয়ে আমি শেষ করব, এখানে রাজ্জাকের পরিবারের লোকজন যেটি দাবি করেছেন যে আসলে এই পরিবারটি মানে অসহায় অবস্থায় আছে। রাজ্জাকের একটি 7 বছরই বয়সী মেয়ে আছে, সে মেয়েটির ভবিষ্যৎ কিন্তু অনিশ্চিত হয়ে পড়েছে। তারা এ ব্যাপারে সরকারের সুদৃষ্টি সহ আইন প্রয়োগকারী সংস্থার কাছে দাবি করেছেন তারা যেন সুবিচার পান। এই ছিল আমার কাছে নওগাঁর এই দুটি হত্যাকাণ্ডের সবশেষ পরিস্থিতি। নওগাঁ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাদিকুল ইসলাম।